হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারস গুরুকুল। তো আজকে আমরা অনেকের রিকোয়েস্টে বা অনেকের ডিমান্ডে আমরা অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা আর.এস. আগরওয়ালের বই, এসএসসি আর রেলওয়ে স্পেশাল যে আমাদের বইটা আছে, সেটার আমরা আজকে সলিউশন ক্লাস করব। সলিউশন ক্লাস মানে অনেকেই আর কি রিকোয়েস্ট করেছিল পুরো বইটার আমরা সলিউশন ক্লাস করব। তো সেই হিসাবেই আমরা এগোচ্ছি। আমরা মোটামুটি 10-15টা ক্লাস দেখব। যদি তোমাদের রেসপন্স ভালো পাই তাহলে আমরা পুরো বইটারই সলিউশন ক্লাস করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস এই বইয়ের সলিউশন নাম্বার সিস্টেম বা নাম্বার যে সংখ্যা, যে আমাদের চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার, তার আমরা ফার্স্ট ক্লাসের আজকে সলিউশন ক্লাস করব। মানে বেসিক্যালি অনুশীলনী থেকে 1 থেকে শুরু করে অঙ্ক করা শুরু করব। ঠিক আছে? তো এটা আমাদের বইয়ের নাম তোমরা সবাই জানো, অবজেক্টিভ অ্যারিথমেটিক বই, যেটা বেঙ্গলি এডিশনের এসএসসি রেলওয়ে স্পেশাল। তাছাড়াও আরও যে নিচে কয়েকটা আছে পরীক্ষার যেগুলো নাম দেওয়া আছে, এইগুলোর থেকেও এই বইতে কিছু কিছু এক্সাম্পল দেওয়াই আছে। ঠিক আছে? তো এটা আমাদের বিষয়সূচি, যেটা প্রথম ফার্স্ট চ্যাপ্টার দেখতে পাচ্ছ সংখ্যা বা নাম্বারস। ঠিক আছে? তার আমরা যেটা অনুশীলনী আছে সেটা আমরা শুরু করব আজকে। ঠিক আছে? এই যে নাম্বারস আমাদের চ্যাপ্টারের নাম, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। চলো তাহলে শুরু করা যাক। অনুশীলনী 1 যেটা আমাদের অনুশীলনী আছে সেখান থেকে শুরু করব। ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, 5, 8, 6, 7, 2, 3 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য হলো কত? ঠিক আছে? আচ্ছা, স্থানীয় মান ফার্স্ট আমরা সংখ্যাটাকে দেখিনি কত আছে। 5, 8 আমি একবারে লিখে দিচ্ছি ডান দিকে, 5, 8, 6, 7, 2, 3। এর স্থানীয় মান আর প্রকৃত মানের মধ্যে পার্থক্য বলেছে। আচ্ছা, প্রকৃত মান মানে কি বোঝায় বলো তো? প্রকৃত মান মানে সে যেমন দেখতে সেটাই তার প্রকৃত মান। মানে 6-এর প্রকৃত মান 6ই হয়। যে কোনো নম্বরের প্রকৃত মান কি? সেই সংখ্যাটাই হয়। ক্লিয়ার? স্থানীয় মান মানে কি? স্থান বোঝাচ্ছে, কোন স্থানে সে আছে। এবার এটাকে আমি আগে নর্মাল বোঝাই যে কিভাবে হয়, তারপরে আমি সঠিক বলছি। স্থানীয় মান মানে দেখো, সংখ্যাটা আমরা কি থেকে কাউন্ট করি? লাস্টের 3 থেকে কাউন্ট করি। তো 3টা এককের ঘরে, 2টা দশকের ঘরে, 7টা শতকের ঘরে, 6টা হাজারের ঘরে। তাহলে 6টা কোন স্থানে আছে? হাজারের ঘরে আছে। তার মানে 6-এর স্থানীয় মান 6000 হবে। এটা হয়ে গেল আমাদের, যেটা আমাদের কনসেপ্ট, যে স্থানীয় মান কি করে হয়। ঠিক আছে? তাহলে 6-এর স্থানীয় মান হয়ে গেল 6000 আর প্রকৃত মান হয়ে গেল 6। বলেছে এদের পার্থক্য মানে কি? বড় থেকে ছোট বাদ দেব, বিয়োগ করলে কত হয়? এটা 4, এটা 1 মানে 9, এটা 1 মানে 9, এটা 5। 5994 মানে কোনটা? সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এবার স্থানীয় মানে আমি একটা শর্ট ট্রিক বলছি। ফার্স্টে তোমাদের নাম্বার আছে 5, 8, 6, 7, 2, 3। তোমাকে কার স্থানীয় মান বের করতে বলেছে? 6। তাহলে 6টাকে লিখে দাও 6-এর জায়গায়, বাকি সবগুলোকে 0 করে দাও। এবার দেখো, প্রথমে যে 0 আছে এর কোনো দাম নেই, তাহলে এই দুটোকে ক্যান্সেল করে দিলাম। পড়ে থাকলো এই যে এটা। তোমাকে আর গোনার দরকার নেই যে 6 এককের ঘরে আছে, দশকের ঘরে আছে, শতকের ঘরে আছে, নাকি 1 লাখের ঘরে আছে, নাকি 10 লাখের ঘরে আছে। সিম্পলি 6-এর জায়গায় 6 লিখবা, বাকি সব কটাকে 0 করে দেবা। বা এটাও বলতে পারো 6 যে জায়গায় আছে তার ডান দিকের সবগুলোকে 0 করে দাও। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কোশ্চেন, 6, 3, 4, 7, 2, 1 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কি? কি করব? ফার্স্টে দেখো 6, 3, 4 আছে, সেটা আমার মাথা ঘামানোর ব্যাপার নেই। তারপরে 7 আছে, লিখে দিলাম 7। তারপরে 2 আছে, ওটাকেও 0 করে দেবো। তারপরে 1 আছে, ওটাকেও 0 করে দেবো। তাহলে অ্যান্সার 7-এর স্থানীয় মান হলো 700, মানে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যখন একটি সংখ্যার সাথে 900-এর 35%-এর 9 ভাগের 7 ভাগের সাথে যোগ করা হয় তখন যোগফল 325 হয়। তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, যখন একটি সংখ্যার সাথে, ধরে নিচ্ছি এক্স একটি সংখ্যার সাথে কত যোগ করা হবে? যোগ করে দিই 900-র 35%। তাহলে 900-র 35%, মানে 35/100। এর 9 ভাগের 7 ভাগ। 9 ভাগের 7 ভাগ মানে কি? নিচে 9 উপরে 7। এটা যোগ করা হলো, এর ফলে ভ্যালু কত আসলো? 325। ওকে, কাটাকাটি করি, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, 9 দিয়ে এটাকে কাটলে পুরো 9 কেটে যায়। তাহলে এক্স প্লাস 5 7 35, সাথে থাকে 3, 3 7 21, 22 23 24। এটা সমান সমান 325। তাহলে এক্স সমান সমান কত? 325 মাইনাস 245। এটার ভ্যালু কত বেরোবে? 325 থেকে আমি 245 মাইনাস করব। 5 5 0, 8, 8 আর 6 10, 6 7 8 0। তাহলে অ্যান্সার, 0টা দরকার নেই লেখার, 80। তাহলে অ্যান্সারটি কি? সংখ্যাটির মান কত? 80, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ভ্যালু হয়ে গেল 80, ওই সংখ্যাটার মান 80। যদি 80-র সাথে 900-এর 35%-এর 9 ভাগের 7 ভাগের সাথে যোগ করা হয় তাহলে ফলাফল আমি 325 পাবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 7^105 এর একক ঘরের অঙ্ক কত হলো? আচ্ছা, আগে আমরা 7-এর একটা কনসেপ্ট জেনে নিই। দেখো, 7-এর পাওয়ার যদি 1 হয় তাহলে আমাদের 7 হয়। 7-এর পাওয়ার যদি 2 হয় তাহলে আমাদের 7 7 49 হয়।
7 পাওয়ার যদি 3 হয় তাহলে কত হয়? 7 নং 63, 6 আচ্ছা 7 28, 29, 30, 31, 32, 34, 343। আবার 7 টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে কত হয়? আবার এটাকে 7 দিয়ে গুণ, 7 3 7 21, 2 4 7 28, 29, 30, 3 7 দিয়ে 3 7 21, 22 23, 24, 2401। 7 পাওয়ার যখন 1 আসে তখন ইউনিট ডিজিট আমার 7 আছে। 7 পাওয়ার যখন 2 আসে তখন ইউনিট ডিজিট আমার 9 আসে। আচ্ছা প্রথম নাম্বারগুলো আমার কাজের না, ঠিক আছে, মুছে দিচ্ছি। 7 পাওয়ার যখন 3 আসে তখন ইউনিট ডিজিট আমার 3 আসে। আবার 7 পাওয়ার যখন 4 আসে তখন আমাদের ইউনিট ডিজিটে 1 আসে। আবার যদি আমি করি 7 পাওয়ার 5 তখন আমাদের ইউনিট ডিজিটে 7 থেকে 7, মানে এই প্রথমটা চলে আসলো। মানে আমরা কি বলতে পারি, 7 পাওয়ার 4টে ঘর পর পর আমাদের আবার রিপিট করে, মানে রিপিটেশন আসে। যেই 4 পরে 5 চলে আসলো আবার ওটা 7 টু দি পাওয়ার 1 এর মতো বিহেভ করে। আবার 7 পাওয়ার যদি 6 হয় তাহলে ওটা 7 স্কোয়ার মতো বিহেভ করে, এরকম করে। তাহলে সবার আগে আমি কি করব, দেখে নেব 7 পাওয়ার কত আছে। এখানে 105 আছে, একে প্রথমে 4 দিয়ে ভাগ করব। কত হয়? 4 দিয়ে 4 দুগুণী 8, 9 10 মানে 25, 4 6 24। তাহলে 1 আমাদের ভাগশেষ চলে আসলো। 1 ভাগশেষ মানে কি, 105 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই সেটা পুরোপুরি ভাবে কি 4 দ্বারা ভাগ চলে যায়, মানে 104 এটা আমার 4 দ্বারা ভাগ যায়। তাহলে 7 টু দি পাওয়ার 105 আছে, তাহলে কি 104 এর পরেরটাই। আমি কি বলেছিলাম, 4 এর গুণিতকের পরে আবার প্রথম থেকে রিপিট করা শুরু করে। তাহলে 104 যখন হবে এটাকে আমি 7 টু দি পাওয়ার 4 এর রেসপেক্টে বলতে পারি। তাহলে এর পরেরটা মানে 105 সেটাকে কার রেসপেক্টে বলবো, 7 টু দি পাওয়ার 5, অর্থাৎ 7 এর মাথায় 1, অর্থাৎ 7 এর মাথায় 1 হলে কত হয়, ইউনিট ডিজিটে 7 হয়। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। দেখো ক্লিয়ার, বুঝতে পেরেছো? আরো যদি আমি কনসেপ্টে যাই, তোমাকে যদি এক্সাম্পল দিয়ে দিই, দেখো 7 টু দি পাওয়ার 5 আছে। 7 টু দি পাওয়ার 5 কে আমি কি বলেছিলাম, ফার্স্টে আমি বলেছিলাম মনে মনে 5 কে তুমি 4 দিয়ে ভাগ করবা, 4 1 কে 4, যেটা তোমাদের ভাগশেষ আসবে সেটাই তোমাদের 7 এর মাথায় বসবে। এটাও তোমরা একটা ভাবতে পারো, এই যে এখানে আমাদের ভাগশেষে 1 আসলো না, একবারে আমি 7 টু দি পাওয়ার 1 করে 7 আমি ইউনিট ডিজিট আনতে পারি। কিভাবে আসছে আমি সেটা একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি। 7 টু দি পাওয়ার 5 আছে, তো আমি বলেছিলাম 4 এর গুণিতক যখন আসবে তখন সেটা 7 টু দি পাওয়ার 4 এর মতো বিহেভ করবে। 7 টু দি পাওয়ার 5 কে আমি 7 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1 আমি বলতে পারি। এইবার তুমি লক্ষ্য করো 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত, 1 আসে, তাই তো? তাহলে এখানেও 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 1 আসবে, আর 7 টু দি পাওয়ার 1 মানে 7। তাহলে 7 1 কে কত, 7, ইউনিট ডিজিট আমার 7 হলো। ঠিক আছে, তোমরা পরীক্ষা হলে কি করবা, তোমাদের এত কিছু তো তোমাদের করার দরকার নেই, তুমি দেখবা 7 এর মাথায় কত আছে। এখানে ধরো 7 এর মাথায় আছে 235, তাহলে তোমরা কি করবা, সিম্পলি 4 দিয়ে 235 কে ভাগ করবা। কত হবে, 4 5 20, 35, 4 6 24, 4 7 28, 4 8 32, 32 হয়ে গেল। তো ভাগশেষ কত আসলো, 3 ভাগশেষ আসলো। যেটা ভাগশেষ আসবে 7 এর মাথায় তোমরা সেটা বসিয়ে দেবা। তাহলে কত হয়, 7 এর মাথায় 3 মানে কি, 7 কে 3 বার গুণ। আচ্ছা 7 7 কত, 49, মানে ইউনিট ডিজিটে 9 আসবে। আবার 9 কে 7 দ্বিগুণ মানে 7 নং 63, তোমাদের হয়ে গেল 3 আমাদের ভ্যালু। বা তোমরা যদি এটা মনে রাখতে পারো যে 7 এর পাওয়ার 3 হলে ইউনিট ডিজিটে 3 আসে, এটাও তোমরা মনে রাখতে পারবা। একটুখানি বেশি ঘিজিমিজি হয়ে গেল, এরকম করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি এই কথা মনে রাখতে পারো তাহলে খুব ভালো কথা, যে 7 এর পাওয়ার 1 হলে 7 হয়, 7 এর স্কোয়ার হলে 9 হয়, 7 এর মাথায় 3 হলে 3 হয়, 7 এর পাওয়ার 4 হলে 1 হয়। এটা মনে রাখতে খুব ভালো। আর যদি এটা মনেও রাখতে পারো, তোমরা সবাই জানো যে 7 মানে ইউনিট ডিজিটে 7 হবে, 7 এর স্কোয়ার মানে 7 7 49, ইউনিট ডিজিটে 9 হবে, 7 এর পাওয়ার 3। তাহলে কি করবা, 7 এর স্কোয়ার এই যে 9, 9 কে 7 দ্বিগুণ করবা, 7 নং 63, ইউনিট ডিজিটে 3 আসবে, আর লাস্ট 7 টু দি পাওয়ার 4 মানে 3 7 কত 21, লাস্টে 1 আসবে। ক্লিয়ার? কোনো রকম বুঝতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এটা আমাদের বেসিক ক্লাস হচ্ছে, মানে যেহেতু আমাদের শুরু করছি বই সলভ করা, তো ফার্স্ট থেকেই তোমরা নর্মালি যেভাবে তোমরা স্টাডি শুরু করো, যারা একদম বিগিনার তাদের জন্য বলছি, যারা স্টাডি শুরু করো এভাবেই তোমরা শুরু করো। এর মাঝখানে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় ডেফিনেটলি ভাবে আমাকে কমেন্ট করতে পারো। 5 নাম্বার কোশ্চেন, 3 টু দি পাওয়ার 65, ফার্স্টে কত আছে, 3 টু দি পাওয়ার 65, এরপরে আছে 6 টু দি পাওয়ার 59, এরপরে আছে 7 টু দি পাওয়ার 71। এর একক ঘরের অঙ্ক কত বা এর ইউনিট ডিজিট কত? দেখো 7 এরটা তো আমি মাত্র শিখলাম, কি করব, 71 আছে পাওয়ার, 4 দিয়ে ভাগ করব। কত, 4 1 কে 4, 5 6 7 31, 4 7 28, 29 30 31 মানে 3। তাহলে আমি কি বলতে পারি, 7 এর মাথায় 3, এটাই আমি এক্সাক্ট বলতে পারি। তাহলে এই যে 71, এটাকে আমি কেটে দিলাম, কেটে আমি 3 লিখছি। এবার আছে ফার্স্টে কি আছে, 3 আর 6। 6 এর ক্ষেত্রে একটা মজার জিনিস দেখো, 6 এর পাওয়ার যাই হোক না কেন, 6 এর পাওয়ার x, 6 এর পাওয়ার যে কোনো ইচ্ছা হওয়ার জন্য ওর ইউনিট ডিজিটে 6ই হবে।
সব সময় 6 আর 5 আর 0 আর 1 মানে 0 1 6 5 এর মাথায় তুমি পাওয়ারে যা ইচ্ছা বসিয়ে নাও, এর ইউনিট ডিজিটে সেম হয়। 0 10 এর স্কোয়ার 10 এর কিউব 10 টু দি পাওয়ার y যাই হোক ইউনিট ডিজিট 0 হবে। 11 এর স্কোয়ার হোক কিউব হোক 4 হোক যাই হোক ইউনিট ডিজিটে 1 হবে। 5 এর মাথায় যা ইচ্ছা বসিয়ে দাও ইউনিট ডিজিটে 5 হবে, আর 6 এরটা তো বলে দিলাম 6 হবে। ক্লিয়ার? তাহলে এটা আমি মুছে দিই একটুখানি, যেহেতু আমাদের জায়গার প্রয়োজন। হ্যাঁ ক্লিয়ার। এবার দেখো তাহলে এখানে 6 টু দি পাওয়ার 59 আছে, এটাকে আমি পুরোটাকে মুছে 6 করেই দিতে পারি। এবার 3 এর কনসেপ্ট, 3 এরও দেখো সেম কনসেপ্ট কি, 3 এর মাথায় 1 মানে 3 1 3, 3 এর মাথায় স্কোয়ার করলে 3 3 9, 3 এর মাথায় 3 করলে 3 নং 27, আর 3 এর মাথায় 4 করলে কত হয় 81 হয়ে গেল। সেম আবার যখন 3 এর মাথায় 5 করবো কত হবে, 3 1 3 3 8 24, মানে কি 3 এর মাথায় 5 মানে ওটা 1 এর মতো বিহেভ করছে না। তাহলে 3 আর 7 আমাদের সেম কনসেপ্টে অ্যাপ্লাই হবে। কি করে, যদি পাওয়ার 1 হয় 3 হবে, স্কোয়ার হলে 9 হবে, পাওয়ারে 3 হলে 7 হবে, পাওয়ারে 4 হলে 1 হবে। সেম আবার যখন 5 হবে আবার ওটা 1 এর মতো বিহেভ করা শুরু করবে। তাহলে এটাও আমাদের কি করব, মুছে দিই, এটাও আমাদের ওই 4 দিয়ে ডিভাইডের কনসেপ্টে আমরা অ্যাপ্লাই করব। করি তাহলে 3 এর পাওয়ার কত 65 আছে, 65 কে 4 দিয়ে ডিভাইড করব। 4 1 যা 4, 4 5 6 2 5, তাহলে কি 4 6 24, তাহলে কত আসলো 1। তাহলে আমরা কি করব, 3 এর মাথায় 1 করে দেবো, 65টা কেটে 1 করে দিলাম। এবার দেখো 3 এর মাথায় 1 মানে 3, 6 যেরম আছে 6, আর 7 এর মাথায় 3, 7 এর মাথায় 3 মানে কি 7 1 কে 7, 7 7 49 9, আবার 7 দিয়ে গুণ করবো 7 নং 63, তাহলে লাস্টে 3 আসবে ইউনিট ডিজিট, 3 করে দিই। এবার গুণ করবো 3 6 কত, 3 6 18, 18 সাথে এই 3টা গুণ, 18কে 3 দিয়ে গুণ করার দরকার নেই, 18 ইউনিট ডিজিটে 8 আছে, তাহলে 8 এর সাথে 3 করবা, 3 8 24, তাহলে ইউনিট ডিজিটে 4 আসলো, তাহলে সঠিক উত্তর 4, মানে সি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা সেম 7 টু দি পাওয়ার 95 মাইনাস আমার আছে 3 টু দি পাওয়ার 58, এটা আমাদের কনসেপ্ট। কি অ্যাপ্লাই করব, 7 আর 3 আছে, দুটোই আমাদের 4 এর মাল্টিপলের কনসেপ্ট অ্যাপ্লাই করব। প্রথমে 95 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণি 8, 15, 3 4 কত 12, তাহলে 14 15 3, তাহলে এটা 7টা 7 এর কিউবের মতো অ্যাপ্লাই হবে। মাইনাস 3 টু দি পাওয়ার 58 আছে, 58 কে ভাগ করি 4 দিয়ে, 4 1 কে 4, 5 18, 4 4 16, 17 18 2, তাহলে এটা 3 এর স্কোয়ারের মতো বিহেভ করবে। আচ্ছা 7 এর পাওয়ার 3 মানে কি 7 7 49, 7 নং 63, 3 আসবে, মাইনাস 3 এর স্কোয়ার মানে 3 3 9, 9 এর মতো আসবে। আচ্ছা অনেকেই বলতে পারবে 3 থেকে 9 আমি মাইনাস করবো কি করে। আচ্ছা যখন তোমাদের এরকম ধরো কোশ্চেন থাকে 1 2 3, এটা থেকে ধরো 89 মাইনাস করবো, তখন কি 3 কে তোমরা 13 ধরে নাও না, তারপরেই তো 9 থেকে কাউন্ট করো, 9 এর পরে 10 11 12 13 এরকম করে কাউন্ট করো। সেম এখানে তো আমাদের ইউনিট ডিজিট নিয়ে কাজ। ইউনিট ডিজিট মানে কি, ওর আগেও তো অনেকগুলো সংখ্যা আছে, ওটাকে আমরা নিচ্ছি না, ইউনিট ডিজিট মানে শুধু লাস্ট অঙ্কটা নিচ্ছি। তাহলে এখানে 3 আছে, তো 3 কে তোমরা 13 ধরে নিতে পারো, 23 ধরে নিতে পারো, যা ইচ্ছা ধরে নিতে পারো। 9 থেকে কাউন্ট করবা, 9 থেকে 9 এর পরে কখন 3 আসে, তাহলে 9 এর পরে 10 11 12 13, 13তেই 3 চলে আসলে, তাহলে অ্যান্সার 4 আমাদের কারেক্ট অপশন। তাহলে বি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 2137 2137 এর পাওয়ারে কত আছে 754, এর একক ঘরের অঙ্ক কোনটা। আচ্ছা একক ঘরের মানে কি, আমরা প্রথমে ভেতরেরটা যেটা আছে তারও ইউনিট ডিজিটই নিয়ে নেব, মানে 7, তার মাথায় আমরা ধরে নেব 754। সেম 7 এর কনসেপ্ট কি, 754কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 1 কে 4, 5 6 7 মানে 35, 4 7 28, 4 8 কত 32, 32 মানে 33 34 35 মানে 3 34, 4 8 কত 32 মানে কত 2, তাহলে 2 এর মতো বিহেভ করবে, মানে 7 এর স্কোয়ারের মতো বিহেভ করবে। আর 7 এর স্কোয়ার মানে 7 7 49, মানে ইউনিট ডিজিট আমার 9 হয়ে গেল, ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে চল নেক্সট কোশ্চেন। 584 গুণ 428 গুণ 667 গুণ 213 এর একক ঘরের অঙ্ক কোনটি। আচ্ছা ফার্স্টে কি করব, একক ঘরে বলেছে তো এই যে গুণগুলো আছে সবার একক ঘরের অঙ্কটাকেই নিয়ে নেব, মানে 584 4 নিলাম গুণ 428 8 নিলাম গুণ 667 7 নিলাম গুণ 213 3 নিলাম, হয়ে গেল। এবার করব 4 8 কত 32 হয়ে গেল, আবার 3 7 কত 21, তাহলে আমরা 32 গুণ 21ও বলতে পারি। আচ্ছা 32 এর ইউনিট ডিজিটে 2 আছে, 21 এর ইউনিট ডিজিটে 1 আছে, তাহলে 2 আর 1ই গুণ বেসিক্যালি, মানে 2 1 কে 2, সঠিক উত্তর এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে নেক্সট দেখো 3254 এর পাওয়ার আছে 1793 গুণ 415 এর পাওয়ার আছে 317
গুণ 241, এর পাওয়ার আছে 491। ফার্স্টে কি করব, এই যে 3254 পাওয়ার যেটা আছে ওটার ইউনিট ডিজিট কত, 4, তাহলে 4 এর পাওয়ার আমি 1793 লিখে নেব। তারপর আছে কি 415 মানে 5, 5 এর পাওয়ার আমি 317 নিয়ে নেব। তারপর আছে 241 মানে 1, এর পাওয়ার আমি 491 নিয়ে নেব। ওকে, আচ্ছা এবার আমরা 4 কনসেপ্ট, 4 কোনো কনসেপ্ট জানি না, 4 কনসেপ্ট আমরা নতুন শিখব। দেখো 4 এর পাওয়ার 1 যখন মানে 4, তখন কত হয়, 4 1 4, 4 স্কয়ার হলে 4 4 16। আবার 4 এর পাওয়ার যখন কিউব হয় তখন কত হয়, 4 4 64। আবার 4 এর পাওয়ার যখন 4 হয় তখন আমাদের কত হবে, 4 4 16, 1 4 6 24, 1 25, 256। দেখো কিরম প্যাটার্ন তোমরা লক্ষ্য করতে পারছো এটা আমাকে আগে বলো। প্রথমে 4 আসলো, তারপরে কত 16 আসলো, তারপরে কত 64 আসলো, তারপরে 256 আসলো। মানে কি বলতে পারি, 4 এর পাওয়ার যখন 1 আর 3, মানে কি যখন অড নাম্বার পজিশনে পাওয়ার থাকবে তখন আমাদের ইউনিট ডিজিটে 4ই আসছে। আর যখন 2 আর 4 আসছে, মানে 2 4 6 ইভেন নাম্বার পজিশন যখন, তখন তার মাথায় 6 আসছে, তখন তার ইউনিট ডিজিটে 6 আসছে। মানে কি বলতে পারি, 4 এর পাওয়ার যদি ইভেন হয় মানে 2n, ইভেন হলে আমাদের ইউনিট ডিজিটে 6 আসবে। আর 4 এর পাওয়ার যদি 2n + 1 মানে অড হয় তখন আমাদের লাস্টে ইউনিট ডিজিটে 4 আসবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি খেল করব, 4 এর পাওয়ারে কি আছে 1793, লাস্টে 93 মানে 3 আছে, লাস্টে 3 মানে কি এটা একটা বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় মানে কি এটা 4 এর পাওয়ার আমি 1 ধরে এগোবো। তারপরে দেখো 5 এরটা আমি একটু আগেই বললাম, 5 এর পাওয়ার যা ইচ্ছা হয়ে যাক না কেন ইউনিট ডিজিটে 5ই হয়। আবার 1 এর পাওয়ারও যা ইচ্ছা হোক না কেন ইউনিট ডিজিটে 1ই হয়। দেখো ক্লিয়ার হয়ে গেছে। এবার অ্যাপ্লাই করব, 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20, মানে ইউনিট ডিজিট 0, 0-র সাথেও যদি 1 মাল্টিপ্লাই করি আমাদের ইউনিট ডিজিটে 0ই আসবে। ক্লিয়ার, দেখো বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর কোনটা, 0, মানে এ নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। দেখো ক্লিয়ার আছে, সবাই বুঝতে পেরেছো। যখন 4 এর পাওয়ার আমাদের ইভেন আসবে তখন আমি 2 ধরে এগোবো, যখন 4 এর পাওয়ার আমার অড আসবে তখন আমি 1 ধরে এগোবো। এখানে লাস্টে 93 3 অড আছে, এই জন্য 4 এর পাওয়ার 1 ধরে এগোলাম সেটা। এটা ছাড়া যদি তুমি একটুখানি অ্যাডভান্স লেভেলে পৌঁছে গিয়ে থাকো, যারা একটুখানি মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে, জাস্ট প্র্যাকটিসের জন্য করছে, তাদের বলি এখানে একটা আমাদের দেখো 3 2 5 4 একটা জোড় সংখ্যার মাথায় পাওয়ার আছে, আর একটা 5 আছে। আমরা কি জানি একটা 2 আর একটা 5 এর যদি গুণফল হয় তাহলেই আমাদের ইউনিট ডিজিটে 0 চলে আসে। আমাকে কিন্তু এটা সলভ করার দরকার হতো না। যারা বিগিনার, যারা প্রথমবার শিখছো, প্রথমবার আর.এস. আগরওয়ালের বই সলভ করছো, তাদের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের এই কনসেপ্টটা ঠিক আছে। কিন্তু যখন তুমি প্র্যাকটিস করতে করতে অ্যাডভান্স লেভেলে চলে যাবা তখন তুমি কি দেখবা, একটা 5 আর একটা 2 আছেই আমার পুরো গুণের ক্ষেত্রে, তাহলে একটা 5 আর একটা 2 করলে 0 হবে ইউনিট ডিজিটে। আর 0-র সাথে আমি পৃথিবীর যে কোনো সংখ্যাই গুণ করি আমাদের 0ই আসে। ক্লিয়ার, চলো আজকে লাস্ট কোশ্চেন করি। এখানে আছে 549 গুণ 56 গুণ 28 স্টার গুণ 684, এর একক ঘরের অঙ্ক 8 হলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে। আচ্ছা এখানটা ইউনিট ডিজিট চাইনি, এখানে বলেছে স্টারের ভ্যালু কত হবে। আচ্ছা ফার্স্টে কি আছে, আচ্ছা আমাকে বলেই তো দিয়েছে এর একক ঘরের অঙ্ক 8 হবে, মানে ইউনিট ডিজিট 8 আমার বলেই দিয়েছে। তাহলে সলভ করি, প্রথমে 549 মানে ইউনিট ডিজিট 9, তারপরে 56 মানে ইউনিট ডিজিট 6, তারপরে আছে স্টারকে আমি কি লিখবো, স্টারকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আর লাস্টে আছে 684 মানে 4। এই সবকটাকে গুণ করলে আমাদের ইউনিট ডিজিট আমার 8 আসবেই আসবে। তাহলে ফার্স্টে গুণ করি, 6 নং কত 54 মানে ইউনিট ডিজিটে 4 আসলো। 4-এর সাথে এক্স গুণ করলে, 4-এর সাথে এক্স গুণ করলাম, তার সাথে আবার 4 গুণ করলাম, ঠিক আছে। এবার 4-এর সাথে এই লাস্টে 4টা গুণ করি, 4 4 16 মানে ইউনিট ডিজিট আমার 6 আছে, আর এখানে এক্সটা গুণ আছে। তাহলে 6 গুণ এক্স, এর ইউনিট ডিজিটে 8 আসার কথা। আচ্ছা 6-এর সাথে কত গুণ করলে লাস্টে আমাদের 8 আসে, 6 1 6, 6 দুগুণী 12, 3 6 18, তাহলে 6-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে আমাদের 18 আসার কথা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 3 হবে। তাহলে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর, স্টার চিহ্নিত স্থানে আমাদের 3 অঙ্কটি বসবে। ক্লিয়ার, ওকে। তো আজকের জন্য এইটুকুনি। যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা এখন এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলে ডেফিনেটলি ভাবে জয়েন করে নিতে পারো। এছাড়া যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে আমাকে ফলো করে নিতে পারো। ওকে, ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা রিসেন্টলি হয়তো চাকরির পড়া শুরু করেছে বা রিসেন্টলি কম্বাইন এক্সামে ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো অবশ্যই তাদেরকে একটু ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের দিন। ধন্যবাদ, কিপ সাপোর্টিং, টাটা।